জাস্ট লুক অ্যাট মাই বেড, কি অবস্থা! আগের দিন রাত্রে বার্থডে সেলিব্রেট করার পর ঘরের অবস্থাটা জাস্ট দেখো, শুধু গোলাপ আর গোলাপ। আমার লাইন মুখস্থ করছে, আমার মা ক্যামেরা খুললেই বলতে পারে না, তাই আমাকে বলছে বাবু ক্যামেরাটা অন করলে আমি এই বলবো। এখন লাইক আসছে আর লোকে আমাকে বলছে মিথ্যা কথা বলে বলে কন্টেন্ট বানাচ্ছি। সত্যি কথা বললেও বলে মিথ্যা কথা। ওরা তো বলবেই, ওরা তোকে তখন গানটা করে ভালো লাগছে বলেই তো দেখছে। তোদের জ্বলবে আবার তাতে জ্বলবে। এই যে আমার মাসিমণি চলে এসেছে আর দুলু পপট খেতে ব্যস্ত। হ্যাপি বার্থডে টু ইউ। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকে লেখো আমাকে যে আমি নাকি খুব নিকি ষষ্ঠী ঢং করে ঢঙি বেশি, তো ওই জন্য ঢং করে দেখালাম। আজকে আমার বাড়িতে কেউ নেই, আজকে আমি একা নিজের বাড়ির মালকিন না, এক্ষুনি কাজের মাসের কাজ করবো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্বল সব তুলে রেখেছি, বিছানার চাদর উল্টে রেখেছি, চাদর পাতবো, বিছানা সব গোছাবো, ঘর ঝাড় দেবো, অনেক কাজের মাসের কাজ আছে, সব আমি করবো বিকজ আমাদের কাজের মাসে এখন নেই। আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো স্টার্ট করি। আমি তো রান্না পারি না, তো ওই জন্য মা আমাকে দুধ বানিয়ে দিয়ে গেছে। আজকে তো বাড়িতে মা নেই, তো সব কাজ আমাকেই করতে হচ্ছে। তো বেলা 1টার সময় কেলগস কমপ্লেক্স দুধ দিয়ে খেলাম, এটাই আজকের আমার লাঞ্চ। আমি এখানে হয়ে গেছি একদম ডলপুতুলের মতন রেডি, আর আমার ঘরও সাথে হয়ে আছে একদম টিপটপ। পুরো সব মুছে মাছে বেডশিটে চাদর ফাদর সব চেঞ্জ করলাম, অনেক কাজ করেছি। এখন হিরোইন সেজে এখন বেরোবো। এখন যাবো আমি রিম্পা দিদির বাড়িতে, ওর ছেলের আজকে 6ষষ্ঠী, নামকরণ ঠন্ডন আছে কিছু। তখন তাড়াতাড়ি করে মেট্রো ধরবো, ব্যাগ নেবো, নিয়ে দৌড়াবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ওই পাপটা কি ভারী। এটা একটা ব্র্যান্ড থেকে পাঠিয়েছে, কিভা থেকে। এটা একটা কোলাবোরেশন শ্যুটের জন্য। এটা এখন আনবক্সিং করার একদম টাইম নেই, তাই আমি এটা এখানে রেখে এখন আমি তাড়াতাড়ি করে বেরোবো। সকালে তো ঠিকভাবে খাওয়া হয়নি, ওইটুকুনি দুধ কমপ্লেক্স খেয়ে আর কি পেট ভরে। তো 4টের সময় আমি একটা ফিশ ফ্রাই আর একটা স্প্রিং রোল নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর মেট্রোতে উঠেছি। মেট্রোতে উঠে আমি আবার নামলাম গিরিশ মার্কে নর্থ রোডের ওখানে, দেন চলে গেলাম রিম্পা দিদির বাড়িতে। এখানে দেখো নামকরণের রিচুয়ালস হচ্ছে। রিম্পা দিদির বাড়িতে যেতে আমাকে একটা বড়সড় কাজ দিয়েছে, হরে কৃষ্ণ হরে রাম, তারপর হচ্ছে 6খানা নাম লিখতে হবে, যেটা আজকে নামকরণ। আর আমি এখানে ঈশান নামটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেটা বাবা মা ডিসাইড করেছে অদ্রিজ নামটাই দেওয়া হবে, বাট যেহেতু একটা নামকরণের রিচুয়াল, তো যে যা বলছিল পোগো রাগ, কুট্টুস রাগ, আকাশ, অরিত্র, তো ওরকম একটা জাস্ট 6টা নাম রেখে জাস্ট রিচুয়ালটা মেনটেন করা হচ্ছে। এখানে আমি রিম্পা দিদির ছেলের মুখটা সিরিয়াসলি আমার খুব ইচ্ছে ছিল ব্লগে দেখানোর, বাট যেহেতু এখনো 3 মান্থসও হয়নি, জাস্ট 6 দিন হয়েছিল, ওটা 6ষষ্ঠী দিনের আজকের ব্লগটা, তো সেই জন্য আর আমি বেবি মার মুখটা দেখাতে পারলাম না। আর এখানে আমি বসে গেছি আমার ফেভারিট খাবার লুচি তরকারি। আমার লুচি খেতে দারুণ লাগে, আর লুচি ফুচি সব রান্না করেছে রিম্পা দিদির শাশুড়ি আর মা মিলে। আর তুমি কি করছো? আর তুমি কি বানাচ্ছো? কার জন্য বানাচ্ছো? নাতির জন্য। অ্যান্ড দেন এখানে খেতে খেতে আমি সবাইকে আমার ইউটিউবে আসে কিছু নেগেটিভ কমেন্টসের ব্যাপারে বলছিলাম। এখন লাইক আসছে আর লোকে আমাকে বলছে মিথ্যা কথা বলে বলে কন্টেন্ট বানাচ্ছি। সত্যি কথা বললেও বলে মিথ্যা কথা। ওরা তো বলবেই, ওরা তোকে তখন গানটা করে ভালো লাগছে বলেই তো দেখছে। তোদের জ্বলবে আবার তাতে জ্বলবে। তো দেন আমরা ওই 8টা সাড়ে 8টার দিকে রিম্পা দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। দেন মা আর আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির এখানে বেলঘুরিয়াতে। তো বাটা মোড়ের সামনে থেকে আমরা কিছু ফুল টুল দেখছিলাম, গোলাপ ফুল। অ্যাকচুয়ালি বাবার যেহেতু বার্থডে আর রাত্রে আমরা কেক কাটিং করবো, তো ওই জন্য একটু সাজানোর জন্য ফুল টুল কিনে এনেছি। আজকে আসবে, হ্যাঁ আমার লাইন মুখস্থ করছে, আমার মা ক্যামেরা খুললেই বলতে পারে না, তাই আমাকে বলছে বাবু ক্যামেরাটা অন করলে আমি এই বলবো। হ্যাঁ বলবো। আসলে না দেখ, আমি তো ক্যামেরা অন করলে তো কিছু বলতে না, সব আর এখানে তোমরা দেখো আমি খুব সুন্দর করে গোলাপের সেই রোজ পেটালসগুলো দিয়ে আমার বেডটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে ওয়াইন আছে, ওয়াইনের গ্লাস রেখে সব একদম রেডি। মা এক্ষুনি বাবাইকে নিয়ে আসবে, জাস্ট 12টা বাজতেই যায়। নিয়ে আসো মা। হ্যাপি বার্থডে টু ইউ। মা দরজাটা বন্ধ করে দাও। বলো সারপ্রাইজটা কেমন লাগলো? সারপ্রাইজটা আমার দারুণ লেগেছে, খুব সুন্দর। আমার মেয়ে আর আমার বউ দুজনে না মা সাজাইনি, আমি সাজিয়েছি। বাবার বার্থডে নিয়ে সত্যি আমাদের খুব এক্সাইটমেন্ট ছিল। আমি মাকে শিখিয়ে রেখেছিলাম এরকমভাবে ফুলটা নিয়ে বেশ হাঁটু গেড়ে যেরকম ছেলেরা প্রপোজ করে ওরকমভাবে ঠিক তুমি প্রপোজ করবে। হ্যাপি বার্থডে টু ইউ।
দেখো আমাদের রুমটার অবস্থা। কালকে এখানে বার্থডে সেলিব্রেট করা হয়েছে, আর ফুলের জায়গায়, চকলেটসের জায়গায়, বইয়ের জায়গায় এখানে আমরা কালকে কেউ শুইনি, আমরা সব নিচের ঘরে শুয়েছিলাম। আর এখন এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে, বিকজ আমার মা নিচে এখন বাবার বার্থডের জন্য সব রান্নাবান্না করতে ব্যস্ত। সরি, সকালের কোনো ক্লিপিংস আমি আজকে নিতে পারিনি। আমাদের ঘরের যে অবস্থা হয়েছিল, মানে কালকে সাজিয়েছি, সাজলে যতটা মজা লাগে, আর গোলাপের যে লাল লাল রং আছে না, পুরো হোয়াইট বেডশিটের মধ্যে রেড কালারের দাগ লেগে গেছে লাল রঙের, আর ইউজই করা যাবে না, পুরো টাকাটা জলে বেডশিটের, নতুন বেডশিট কালকেই পেতেছিলাম। তো যাই হোক, এখন আমি স্নান টান করা হয়ে গেছে, আমি কুর্তিটা পরে নিয়েছি। আর আজকে সকাল থেকে আমার মা অনেক রান্না করছে। আর এখানে চাটনি আছে, এটা আই থিঙ্ক মাটন, এটা চিকেন হতে পারে, এটা আমি বুঝতে পারছি না এটা কি মাছ সাধারণত রান্না করেছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে মাছ। এই যে ভাত, আর এখানে ভাজাভুজি, বেগুন ভাজা, মাছ ভাজা, কোনোটার মাছই আমি নাম জানি না বিকজ আমি খাই না। এটা খালি চিংড়ি মাছ, এটা ফুলকপি ভাজা। আর এখানে আমার মামি স্যালাড কেটে দিয়েছিল। আর এখানে রয়েছে লুজ মানে রোজ পেটালসগুলো রয়েছে, এগুলো দিয়ে এখন এটা সাজাবো। কিরে সেলিব্রিটি সাজেনি? না, আমি আজকে সেটা কুর্তি পরেছি নর্মাল। এই যে আমার মাসিমণি চলে এসেছে, আর দুলু পপট খেতে ব্যস্ত। আমার তো এই দুদিন ধরে জাস্ট দিনগুলো যা যাচ্ছে না, শুধু খাওয়া দাওয়া আর খাইতে কোন বাঙালির না ভালো লাগে বলো? বাঙালিরা খেতে খুব ভালোবাসে, আর আমি তো ভীষণ ফুডি। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে দেন লাইক কমেন্ট করে দিও। বাই।